দর্শক মণ্ডলী, আসরে উপস্থিত অগণিত অভিজ্ঞ ভদ্র মহোদয় ও মা মনসার ভক্তবৃন্দ, সর্বগ্রে সবাকার চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, বাবা লোকনাথ ব্রহ্মচারী, বাগদেবী বিনাপানি মা সরস্বতী ও জয় মা মনসা দেবীর চরণ আশীর্বাদ মস্তকে নিয়ে শুরু করতে যাচ্ছি এলবিজি মা মনসা নাট্য সংস্থার অভিনয়ী পর্বমালা। আজকের পালা শুরুতেই লক্ষ্মীন্দরের বাল্যলীলা, যার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে এলবিজি মা মনসা নাট্য সংস্থার সমস্ত শিল্পীবৃন্দ। তাই শ্রবণ করুন মা মনসার গান। এই মা মনসার গান হচ্ছে একদিকে শিক্ষা, অপরদিকে দেবীর মাহাত্ম্য। তাই আমাদের এই মা মনসা গান শুনে আপনাদের যদি এতটুকু জ্ঞান অর্জন হয়, তাহলে আমরা মনে করব আমাদের মা মনসা গান করা হচ্ছে ধন্য ধন্য ও সুমধুর। তাই ওগো মা মনসা দেবী, তুমিই তো অন্তর্যামী, তোমার আশ্বাসে ধন্য হোক এই যজ্ঞভূমি, যজ্ঞভূমি, যজ্ঞভূমি। তাই এই যজ্ঞের মালিক যিনি, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ করেছেন তিনি। মানুষ স্বার্থের মোহে পড়ে দিনের পর দিন ভুলে যাচ্ছে বেদ ও পুরাণের কাহিনী। তাই মানুষ চলেছে সুপথ থেকে কুপথে। মানুষকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনবার জন্য ধর্মই হচ্ছে একমাত্র অবলম্বন। তাই শুরু করছি মহাকাব্য জগৎ জীবন থেকে তুলে নেওয়া এক দুর্ধর্ষ আকর্ষণীয় ধর্মমূলক গীতিবহুল মা মনসা যাত্রাপালা, লক্ষ্মীন্দরের বাল্যলীলা। লক্ষ্মীন্দরের বাল্যলীলা, লক্ষ্মীন্দরের বাল্যলীলা। তাই আজ যেন দেখতে দেখতে আমার ঠাকুর সোনা খুবই বায়না ধরেছে, আজ যেন খুবই কান্না করছে। ঘরে রয়েছে দাসীগণ, তারা কোথায় রয়েছে? দাসী এসো মা এসো, দেখো দেখো সত্যি বলেছি, সত্যি যেন ভাই তোমার খুবই বিরক্ত জ্বালা করতে হচ্ছে। তাই তো শোনো দাসী, তোমার ভাইকে একটু সুন্দর ভাবে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও তো। ঠিক আছে। ওই আমার খোকন সোনা চাঁদের কণা, খোকন ঘুমালো
পাড়া জুড়লো আমার খোকন সোনা চাঁদের কণায় আমার খোকন সোনা চাঁদের কণা খোকন ঘুমালো পাড়া জুড়লো তোরা দেখবি দেখে আয় আমার খবর যে ঘুমায় ও তোরা দেখবি দেখে আয় আমার খবর যে ঘুমায় খোকন সোনা ঘুমিয়ে গেলে মাগো খোকন সোনা ঘুমিয়ে গেলে মাগো আর ডাকবে না মা আর ডাকবে না মা আমার খোকন সোনা চাঁদের কণা মাগো খোকন সোনা চাঁদের কণা খোকন ঘুমালো পাড়া জুড়লো দেখো চাঁদ আকাশে কত ফুল ফুটে যে বাসে দেখো চাঁদ আকাশে কত ফুল যে ফুটে আছে আমি এমন সময় খোকন ঘুমায় আমার এমন সময় খোকন ঘুমায় আরে ডাকে না মা আরে ডাকে না মা আমার খোকন সোনা চাঁদের কণায় আমার খোকন সোনা চাঁদের কণা খোকন ঘুমালো পাড়া জুড়লো আমার একটিবার চেয়ে দেখো মা আজ যেন আমার খোকন সোনা সুন্দর ভাবে আমার কোলে ঘুমিয়ে গেছে সত্য রানীমা। আর কাল বিলম্ব নয় চলো স্বর্ণদোলায় আমার পুত্রকে শুয়ে দেব বেশ বেশ। চলো মা এসো কই
হলো রে? গুরুমা কি হলো? এটা কার গলা? এরকম তো আমার গুরুমায়ের গলা নয়। কই গো বেটি গুরুমা? কি হলো? এবার ভাল লাগলো, এবার আসো। আসছি। কি হয়েছে? গুরুমা কি আমার টিপ উঠে গেছে মা। উঠে গেছে? হ্যাঁ উঠে যাক। বলছিলাম- কত কি উঠে গেল, কি আর বলবো, দুঃখের কথা বল। হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি এভাবে থাকলে তো পেটের ভাত হবে না। আমাদেরকে কোথায় যেতে হবে বলো তো? কোথা? ট্রেনে যেতে হবে এখন। না, ট্রেনে যাব না, তাহলে? আমরা বাধায় যাব। বাধাই? হ্যাঁ। আমরা চলো তাহলে চলে যাই তোমার চম্পলানগরে চলে যাই। কেন, চম্পকনগরে কি হয়েছে? আমি শুনলাম চম্পলানগরে এই কি যেন বলে সদাগরের ছেলে হয়েছে। ছেলে? হ্যাঁ তাহলে তো মোটা বাবু রে। হুম। তাহলে বল কেমন করে যাবি? বাসে যাবি না রিক্সায় যাবি না টোটোতে যাবি? কেন ট্রেনে গেলে ভালো হয় না? হ্যাঁ চল। সব দিয়ে কামাইটা হবে। ঠিক আছে, তাহলে তোর মিষ্টি মুখে একটা মিষ্টি দেখে গান বল। তুমি কিছুক্ষণ আগে বললে তুমি গান করবে, এখন আমাকে ঠেলছো মানে? ওই জন্য আমাকে আগে পাঠালে। তাহলে শোন আমার দুঃখের কথা। দুঃখের কি কথা? বলবো, আমি না একটা ছেলেকে ভালোবেসেছিলাম। তাই নাকি? দেখলাম তো সকালবেলা স্টেশন থেকে আসার সময়। না ওটা না, এটা তো ইদানিং হলো। ও এর আগেও ছিল? এর আগেও ছিল 10টা। ওই যে ওইটা বাসের মতনটা না? হ্যাঁ হ্যাঁ রুটিনের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো ওই বন্ধুর হয়ে আমি একটা মানে কথা বলছি। আচ্ছা বলো দেখি। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ার আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই 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 রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ার আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজারে হাজারে চলে প্রেম জ্বালা। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। যুগে যুগে বেঁচে থাকলে ভালোবাসা, বলে প্রেম সর্বনাশা। প্রেমেরই কারখানা, হাজারে হাজারে চলে প্রেম জ্বালা। ভালোবাসা জানি না বন্ধু কলঙ্ক কারে কয়। তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার জয়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে।
बाजा बैंड बाजा लेके आवतानी राजा जी हमार बैंड बाजा लेके आवतानी राजा जी हमार बोले होठवा के लाली बोले कनवा के बाली बोले होठवा के लाली बोले कनवा के बाली बोले अखिया के गजरा के धार बैंड बाजा लेके आवतानी राजा जी हमार बैंड बाजा लेके आवतानी राजा जी हमार खाना खात में सड़केला पानी पियत में सड़केला कौआ अंगना उजरेला रियाला धक धक धड़केला खाना खात में सड़केला पानी पियत में सड़केला कौआ अंगना उजलेला रियाला धक धक धड़केला बोले होठवा के लाली बोले कनवा के बाली बोले होठवा के लाली बोले कनवा के बाली बोले अखिया के गजरा के धार बैंड बाजा लेके आवतानी राजा जी हमार बैंड बाजा लेके आवतानी राजा जी हमार तड़पेला मोर चढ़ल जवानी कब ले लगन लागी तड़पेला मोर चढ़ल जवानी कब ले लगन लागी ए राजा जी बाजा बाजी की ना बाजी ए सैया जी बाजा बाजी की ना बाजी बहे पूर्वैया हवा घुसेला समीज में होता गुद गुदी हमरा भिखारी के चीज में बहे पूर्वैया घुसेला समीज में होता गुद गुदी हमरा भिखारी के चीज में तरसेला हाय हुस्न के ताला खोजेला अब चाभी तरसेला हाय हुस्न के ताला खोजेला अब चाभी ए राजा जी बाजा बाजी की ना बाजी ए सैया जी बाजा बाजी की ना बाजी ए सैया जी बाजा बाजी की ना बाजी ए राजा जी बाजा बाजी की ना बाजी
শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় মা ভবনে, জয় মা ভবনে, জয় মা ভবনে। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমং তপ, পীতরি প্রীতমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। হে গুরুদেব, তুমি তো সর্বেশ্বর, তুমি মানুষকে কাঁদাতেও পারো, আবার তুমি মানুষকে হাসাতেও পারো ঈশ্বর। আমার এক এক করে 6 সন্তানকে কেড়ে নেওয়ার পর আবার তুমি আমার এই শূন্য মুখ পূর্ণ করে দিয়েছো ঠাকুর। 6 সন্তানকে হারিয়ে আমি আবার এক নবজাত সন্তান লাভ করেছি। এই নবজাত সন্তানকে পেয়ে আমি আবার বাবা ডাক ফিরে পেয়েছি। আমার স্ত্রী সনকা, সে আবার মা ডাক ফিরে পেয়েছে। তাই তো আমার চম্পলার প্রজাদের মুখে আজ যেন হাসির ফোয়ারা উঠেছে। তা দেখে আজ বারবার যেন আমার বুকখানাও আজ ভরে ভরে উঠছে। কিন্তু আজ বারবার সেই পূর্বের স্মৃতিগুলো আমার চোখের সামনে যেন ভেসে ভেসে উঠছে। এর পূর্বে যখন আমার 6 সন্তানের জন্ম হয়েছিল, তখন আমি নিজ হস্তে আমার চম্পলার প্রজাদের কত অন্ন কত বস্ত্র দান করেছি। আমি আবার তাই করব। এই মুহূর্তে সেবাইকে ডেকে আমার সারা চম্পলায় আমি ঢোল সৌরভ করে সবাইকে জানিয়ে দেব যে আমি আগামী করলে আমার চম্পলার প্রজাদের অন্ন এবং বস্ত্র দান করতে চাই। এই কে আছিস? আমার সেবাইকে পাঠিয়ে দে। যাই বাবু, যাই যাই। ওই আমার বউ বলেছে মরতে আমায়, ওই আমি বউয়ের কথা ফেলবো না ভাই, ফেলবো না। রেল লাইনে দেহ দেব মাথা দেব না দাদা, রেল লাইনে দেহ দেব মাথা দেব। বলুন বাবু। ভয় লাগছে তো, ভয় লাগছে তো, এভাবে আসছেন কেন? অপদার্থ। কেন বাবু? মূর্খ কোথাকার। কেন বাবু? এই! ভাষা সম্পর্কে জ্ঞান নেই? ভালোই কথা তো বললাম। নমস্কার কর্তা বাবু। ওটা কি বলে তাহলে? যিনি বাড়ির মালিক হ্যাঁ, তাকে কর্তা বলা হয়। ও কর্তা, কর্তা। হ্যাঁ, কর্তা বাবু। বাবু, বেলুন বেলুন। বেলুন? মানে কেন ডেকেছে বেলুন? বেলুন নয়, বলো বলুন। হ্যাঁ, বলুন বলুন। সেবাই, হ্যাঁ তোমাকে আমি যতই বকাবকি করি, হ্যাঁ, তবুও কিন্তু আজ তোমাকে দেখে যেন কেমন খুশি খুশি বলে মনে হচ্ছে। অবশ্যই বাবু। ব্যাপারটা কি বলো তো? বাবু, আজকে মানে আমার ভাই ভাই হয়েছে না, তার জন্য। তুমি ঠিকই বলেছো সেবাই। এই আনন্দ শুধু তোমার একার নয়, আমার নবজাত সন্তান, আমার চম্পলার প্রতিটি প্রজায় আজ যেন আনন্দে থই থই করছে। ঠিক বলেছে। কিন্তু তোমাকে যে একটি কাজ করতে হবে সেবাই। এমন কি কাজ বাবু? তুমি আমার সারা চম্পলায় ঢোল সৌরভ করে সবাইকে জানিয়ে দেবে হ্যাঁ যে আমি আগামী করলে হ্যাঁ। আমার চম্পলার প্রজাদের অন্ন এবং বস্ত্র দান করতে চাই। তাই নাকি? কিন্তু এই মুহূর্তে তুমি করো এক কাজ। এমন কি কাজ? কিছুক্ষণ আমার রাজদার পাহারা দাও, হ্যাঁ। আর আমি বিশ্রাম করি। বেশ কিন্তু বেশ। সাবধান, হ্যাঁ, আমাকে যেন কেউ বিরক্ত না করে। বেশ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, একটা মশাকেও ভেতরে প্রবেশ করতে দেব না। কইরে বেটি ফুলকপি ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি খাইলে তোরা, খাইলে তোরা। বেটি রে যাই যাই।
দাবা তাহলে। বেশ গুরুমা, দরজাটা ভেঙে গেল নাকি? পটাশ, ইউরিয়া, এমপিকে, ফসফেট, ঘাস মরা বিষ, আমার পাছার মধ্যে কে লাথি মারলো? দরজা খুলে দেখি। দেখি তোমরা হাততালি কেন দিচ্ছ? কেন চিনতে পারছিস না? কে? ও কে তুমি? তুমি মাসি? হ্যাঁ। হ্যাঁ, চিনতে পেরেছি। তো হঠাৎ আমাদের বাড়িতে কেন? হঠাৎ আমাদের বাড়িতে কেন এসছো? কেন, ছেলে হয়েছে? এটা সত্য, ছেলে হয়েছে। ছেলেকে কি করবে? কেন নাচাবো? তোমরা ছেলেকে নাচাবে? হ্যাঁ। কত ছোট ছেলেকে নাচালে ছেলেটা বাঁচবে গো? আরে কোলে করে নাচাবো, আশীর্বাদ দেব, আর আমরা পয়সা নেব। দাঁড়াও, আমার বাবু বলেছে আমার অনুমতি ছাড়া ভিতরে যেন কেউ প্রবেশ না করে। তোমার অনুমতি ছাড়া? আমার না, বাবুর। বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। হবে না, বাইরে যাও। ওটা বাবুকে, বাবুকে, এই বাবু গে নয়, বাবু গো। বাবু গো। বলো কি হয়েছে? বাইরে দুজন মাসি এসছে। মাসি এসেছে? কি মাসি? ওরে সেপাই, তারা নিশ্চয়ই সংবাদ পেয়েছে যে আমার রাজগৃহে এক নবজাত সন্তান হয়েছে। ঠিক বলেছে। তাই তারা সংবাদ পেয়ে আমার রাজগৃহে এসেছে। হ্যাঁ। যাও, আসতে বলো। গুরুমা, বেটি এখনই কথা বলছিল, এখনই বোবা হয়ে গেল। বোবা হয়ে গেল মনে বাবা হয়। হয়নি, বাবা হয়নি। তাহলে? কথা বলতে পারি। তো এরকম 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 কেন করছো? আরে আমার বাবু তো এরকম বললো। কি বললো? দাঁড়াও, শুনে আসি। বাবু, বাবু, বাবু গো। কি হলো? কোথায় কোথায় মাসি? না, আপনি যেটা বললেন তাদেরকে আসতে বলতে, আমি গিয়ে বললাম, তারা তো বুঝতেই পারছে না। হ্যাঁ? বুঝতে পারছে না তো। তুমি কিভাবে বললে যে তারা বুঝতে পারছে না? এভাবে বললাম। এই অপদার্থ! ওরে, তোমাকে বলেছি আসতে বলো, মানে ভেতরে আসতে বলো, আর তুমি আসতে মানে ধীরে বলছো। ও, ভিতরে। যাও, সসম্মানে নিয়ে এসে যাও। বেশ, 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 বেশ। কে? বলছি কি, আমার সঙ্গে মাসি, আমার সঙ্গে চলে এসো। আবেটা চল। সরি, চলো। হ্যাঁ। বলছি কি, আমার সঙ্গে এখন তোমাদেরকে যেতে হবে শ্মশানে। শ্মশানে? হ্যাঁ। এই মারবে না, আমার বাড়িতে এসে আমাকে মার। কেন মারবো না? কেন মারবো না? দেখেছেন, মেয়ে ছেলে পা। আমরা মেয়ে ছেলে না। তোমরা মেয়ে ছেলে তো নয়। হ্যাঁ, না। বলছি কি, এই শোনো, কি? আমার বাবু বললো তোমাদেরকে শ্মশানে নিয়ে যেতে। আমরা কি বড় মানুষ যে শ্মশানে যাব? কিন্তু আমার বাবু বললো কেন তাহলে? ভালো করে শুনে এসো, যা। বাবু, কি হলো? তারা তো যেতে চাইছে না, এই, তারা আমাকে শুধু ধমকাচ্ছে। তুমি তাদের কোথায় নিয়ে যাচ্ছ? আপনি তো বললেন শ্মশানে, আপনি তো বললেন। ওরে, কথা বোঝা রাক্ষস, আমি তোমাকে বলেছি যে তাদের শ্মশানে নিয়ে যাও। আপনি তো তাই বললেন। আমি বলেছি সসম্মানে নিয়ে আসতে, আর তুমি তাদের শ্মশানে নিয়ে যাচ্ছ। ওহ, ভেতরে। সসম্মানে মানে আদর করে ভেতরে নিয়ে এসো। যাও। বেশ, বেশ, আর ভুল হবে না বাবু, আর ভুল হবে না। কেয়ার, কেয়ার। এই চলে এসো, আমার সঙ্গে চলে আসবে। হ্যাঁ? এটা হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ। গলি গলি দিয়ে যেতে হবে, আমি যেভাবে যাব সেভাবে আসবে। হ্যাঁ, চলে এসো। বেটি আগে চল। বাপ রে বাপ, কোন অলি গলি দিয়ে নিয়ে যাচ্ছে? হে কি? নমস্কার। মাসি যে, থাক থাক মাসি ঘর থাক। তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ, মাসি? আমরা সবাই ভালো, আপনি ভালো তো? আমিও খুব ভালো। তোমাদের দেখে আজ আমি বড় খুশি। হ্যাঁ। আমার মনে পড়ে যাচ্ছে মাসি, আজ আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এর পূর্বে যখন আমার 6 সন্তানের জন্ম হয়েছিল, তখন ঠিক এইভাবে মাসিরা আমার রাজগৃহে এসে আমার সেই ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে গ্রামগঞ্জে কত খেলা করেছে। হ্যাঁ। তারা গ্রামগঞ্জে খেলা করে অনেক অনেক পয়সা রোজগার করে আবার নিজের ঠিকানায় ফিরে গেছে। তোমরাও নিশ্চয়ই সংবাদ পেয়ে এসেছো। অবশ্যই, আমরা সংবাদ পেয়ে একদম ছুটতে ছুটতে চলে এসেছি। তোমরা অপেক্ষা করো মাসি, এই মুহূর্তে আমি আমার সন্তানকে নিয়ে আসবার ব্যবস্থা নিচ্ছি।
সেপাই বলুন বাবু। যাও আমার নবজাত সন্তানকে নিয়ে আসবার ব্যবস্থা। বেশ বাবু বেশ। সদাগর বাবু, বলো, আপনার বলো। রাজ্যে সবাই ভালো আছে তো? আমার রাজ্যের প্রজাবাসীরা সবাই আজ আনন্দে থই থই করছে। হ্যাঁ, কেনই তা হবে না? কেন জানো? কেন? আমার নবজাত সন্তান এসেছে বলে। আমি 6 সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে গিয়েছিলাম। আজ আমি আবার পিতা ডাক ফিরে পেয়েছি। আমার স্ত্রী সনকাছে আবার মা ডাক ফিরে পেয়েছি। তাই তো আমার চম্পলার প্রজারা সবাই আনন্দে থই থই করছে। সেপাই হ্যাঁ বলুন বাবু। ওরে কাঁদছে কেন? রানীমার কাছ থেকে নিয়ে আসলাম তো, ওই জন্য কান্না করছি। ও বাচ্চা ছেলে তো মায়ের কোল ছাড়তে চাইছে না। ঠিক বলেছেন। দাও সেপাই দাও, তুমি আমার সন্তানকে মাসিদের হস্তে তুলে দাও। শোনো মাসি, সন্তান আমার বয়সে নবীন। দেখো কোনো অসুবিধে মনে করলে তাড়াতাড়ি কিন্তু আমাদের কাছে ফিরিয়ে নিয়ে এসো। বেশ বেশ। সেপাই হ্যাঁ বাবু। এদিকে শোনো, তুমি কিন্তু সব সময় মাসিদের সাথে সাথে থাকবে। না একটু দূরে থাক। দেখবে আমার সন্তানের যেন কোনো অসুবিধে না হয়। ঠিক আছে। প্রয়োজন হলে আমাকে ডাকবে, আমি কিন্তু অন্তপুরেই আছি। বেশ বাবু বেশ বেশ। জয় শ্রী বৈষ্ণব। মাসি, কি হলো বেটা? বাবু বললো যে তোমাদের সঙ্গে আমাকে থাকতে, তোমাদের সাথে সাথে। কিন্তু আমি তো তোমাদের সাথে সাথে থাকতে পারবো না। কেন বেটা? আমি এভাবে একটু দূরে থাকবো। হ্যাঁ, আবার আসবে না, বেটা হবে না। আমি তোমাদের সঙ্গে খেলবো না। তাহলে যাও, ভিতরে যাও। বলছি কি, এটা হচ্ছে আমার ভাই। হ্যাঁ। আমার ভাই যদি কান্না করে, কি খাবে তোমরা? কি খাওয়াবো? চা বিস্কুট খাওয়াবো। না না, চা বিস্কুট খাওয়াবে না। আমার ভাই ছোট আছে, আমার ভাইকে দুধ খাওয়াবে। আমরা দুধ কোথায় পাবো? কেন, পাউডার দুধ কিনতে পারি না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওগুলো খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ। বেটি, তাহলে আমরা নাচ গান করি। নাচ গান করি, সারা চম্পক নগরে যাব, সবাই আশীর্বাদ দেবে আর আমাদের বাধাই দেবে। বলি ওই আনন্দের বাছা, কাঁদিস না রে তুই। বলি ওই আনন্দের বাছা, কাঁদিস না রে তুই। বলি ওই আনন্দের বাছা, কাঁদিস না রে তুই। আস্তে আস্তে, এই 10 টাকা 5 টাকা নিব না। না না, এটা তো হবে না, 100 টাকা লাগবে। না না, প্রথমে গেছি তোমাদের বাড়ি। না না, ওই 100 টাকার নিচে নিবই না, ওই 10-20 টাকাতে হবে না। দেব না, এখন দিতে হবে। না দিব না। না না, ওই বাকির কাম ফাঁকি। ঠিক আছে। ছেলের মাসি রে, বড় হাসি খুশি রে। ছেলের মাসি রে, বড় হাসি খুশি রে। কি হয়েছে? ও পিসি, তো কত দিচ্ছে? 2 টাকা? ছেলের পিসি 5 টাকা? ছেলের দাম 5 টাকা? ওই যে 100 টাকা দিবে, তুমি 50 টাকা দিও, যাও, ডিসকাউন্ট তোমার জন্য। হ্যাঁ, ওই যে 5টার পিছনে আর একটা শূন্য লাগিয়ে দাও। ছেলের পিসি রে, বড় হাসি খুশি রে। ছেলের পিসি রে, বড় হাসি খুশি রে।
দেখি দেওয়ার কত দিচ্ছে। টাকা? দিল্লি থেকে এসেছে 20 টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, মনে হয় 500 টাকা দিবে। হ্যাঁ, গান্ধী মার্কেট, টাক চিহ্ন। ক্যাশ নাই, তাহলে ফোন পে আছে, মোবাইল নিয়ে আসবো, সব কিছু আছে। টাকা বললাম, কমসে কম অর্ধেক তো দিবা। নাও, ওই যে ওইদিকে চলে যাও। বলি ওই আনন্দের বাসা কাঁদিস না রে ছেলের নানা রে করিয়া না গোনা রে ছেলের নানা রে করিয়া না গোনা রে আসতে 3 জন মিলে 100 টাকা। দেখো, আমরা কিন্তু হিজড়ে মাসি, আমরা কিন্তু কোনো কিছু বলতে কিন্তু আমাদের জিভে আটকায় না। 3 জন মিলে কি একটা বিয়ে করেছো? হ্যালো, ঠিক আছে, নাও, আর কি করবে? এই যে এখানে আছে। না 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 না, এটা হবে না। ওরা 50 টাকা দিয়েছে, তুমিও দাও 50 টাকা। দেখতে এত সুন্দর, আর পয়সা দিচ্ছে কিরকম? আমাদের কে বিয়ে করবে? ঠিক আছে মা, তুমি সারা চম্পকনগরে চলে যাও। নমস্কার। আমাদের মধ্যে একজন হিজড়ে মাসি সবার কাছে যাবে, বাচ্চাকে নিয়ে সবাই আশীর্বাদ দিয়ে দক্ষিণা দেবেন। এইভাবে যদি আমরা নাচ গান করতে থাকি আমাদের অনেক বিলম্ব হয়ে যাবে, তাই আমরা পরবর্তী সিন তুলে ধরছি।